ফাঁকি দিতে পারো, আমি তোমারে গুনাহ করার অনুমতি দিলাম। 3 নাম্বার, হাতের আগুনটা তুমি রেখে দাও। কষ্ট যদি না পাও তুমি গুনাহ করতে পারো, কারণ গুনাহ করার কারণে আল্লাহ তোমাকে জাহান্নামে দেবেন। তোমার জাহান্নামের আগুন তো সহ্য করতে হবে, সুতরাং এটা হাতের উপরে রেখে দাও। যুবকরা আল্লাহু আকবার বলে চিৎকার মারলেন, আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বলেন, হুজুর আমি বুঝতে পেরেছি আল্লাহর জমিন আমি ছাড়তে পারবো না, আল্লাহর নজর ফাঁকি দিতে পারবো না, আল্লাহর জাহান্নামের আগুন আমি ফাঁকি দিতে কষ্ট সহ্য করতে পারবো না। সুতরাং আমি তওবা করে নিলাম, গুনার পথ থেকে এখনই আমি সরে আসলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি পারবো না যুবক, আমি বাকি বিল্লাহ তোমারে বলছি, যারা সুদ খায় আমি আপনারে বলছি, যদি আল্লাহর সাথে লড়াই করার পাওয়ার আর লড়াই করার ক্ষমতা যদি থাকে, সুদ খান আমি মনে করব না, খান সুদ। যদি আল্লাহর সঙ্গে লড়াই করার পাওয়ার আর ক্ষমতা আপনার থাকে, কেন খান? কেন সুদ খান? একটু চিন্তা করেন না। আপনি দুনিয়াতে সুদ খেয়ে 10 বিঘা জমি করেছেন, 5 বিঘা জমি করেছেন, 10 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করেছেন, আপনি করতে করতে মারা যাবেন। এই টাকাগুলো ভোগ করবে কারা? একটু বলেন না, টাকাগুলো ভোগ করবে কারা? বেড়া বেটি, ছেলে মেয়ে, ভাই বোন যারা থাকবে। এখন এই সুদ খেয়ে জমিয়ে জমানো টাকাগুলা আপনি কবরে গেছেন, কবরে গিয়া গুতান খাচ্ছেন, আর আপনার রেখে যাওয়া সম্পদ নিয়ে আপনার সন্তান ছেলে মেয়েরা ভোগ করছে। ভাই, আপনি সুদ খেয়ে টাকা জমিয়ে পাহাড় করে কবরে গিয়ে গুতান খাচ্ছেন, আর ওই টাকা সন্তান সন্ততি খাচ্ছে। এর থেকে ফার্স্ট ক্লাস ইডিয়েট আর কেউ হইতে পারে? বলেন, এর থেকে ফার্স্ট ক্লাস ইডিয়েট আর কি আছে? নিজে সুদ খায়া টাকা করে কবরে গিয়া গেতম খাচ্ছে, পিটন খাচ্ছে ফেরেশতা, আর সন্তানরা ওই টাকা নিয়ে ফুর্তি করতেছে। তের মতো ইডিয়েট আর কে হইতে পারে বন্ধু? একটু ভাবতে বলছি আপনাদের। আপনি মনে করেন আপনার ধারণা সুদ খেলে অর্থ বাড়ে, আল্লাহর শপথ না, রাসূল বলেছেন সুদ খেলে মানুষের অর্থ কমে। সুদ খেলে অর্থ কমে। আপনি দেখছেন, না 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 না, এই তো আমি 10 টাকা দিছি, 100 টাকায় 10 টাকা পাচ্ছি তো, বাড়ে না মানে হুজুর বাজে কথা বলে। আরে ভাই, একটু লজিক দিয়ে দেখেন না। আপনি সুদ খেয়ে 1 টাকা 100 টাকায় 1 টাকা নিচ্ছেন, বা 100 টাকায় 10 টাকা নিচ্ছেন, ওই টাকাটা কমপ্লিট হয়ে গেছে, আল্লাহ তাআলা এমন একটা মেডিসিন আপনার মাথায় দিয়ে দিবে, সুদের টাকা যাবে 14 গোষ্ঠী, সব বিক্রি হয়ে যাবে। এরপরেও মাথার ফুসকুড়ি, জোরে বলেন, মাথার ফুসকুড়ি সারবে না। আল্লাহ পারেন কিনা? জোরে বলেন।